ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال تعالى في كلامه المجيد: كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে আসরের পর থেকে নিয়ে মাগরিবের ওয়াক্ত খুবই কাছাকাছি সময়, অল্প সময়, টাইম ইজ টু শর্ট। অল্প সময়ের ভিতরে আমাদের সবাইকে খুব দামি দামি কথা আল্লাহ কোরআন থেকে বলতে হবে। এই জন্য সবাইকে আবদার রাখবো, আমাকে দেখাটা আসলে জরুরি না, আমার কথাটা বোঝা সবচেয়ে বেশি জরুরি। আমাকে দেখার জন্য কেউ মারামারি না করি, ক্যামেরার জন্য কেউ হট্টগোল না করি, মেহেরবানি করে চুপচাপ থাকার চেষ্টা করি। আমাদের আজকের এই প্রোগ্রাম বীরবর্ণী যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে প্রথম বার্ষিক মাশাআল্লাহ ইসলামী মহাসম্মেলন। প্রোগ্রামের সভাপতি রয়েছেন মুফতি সানোয়ার হোসেন সাইফি সাহেব, ইমাম ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ এলেঙ্গা বাস স্ট্যান্ড ও প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া সাইফিয়া মাদ্রাসা এলেঙ্গা। ভাইজান তো আপনি, তাই না? মাশাআল্লাহ, আমার বন্ধুর মতো হয়ে গেছে এক কথায় বলতে গেলে অল্প সময়ের ভিতরে। আমার ভাইজানের জন্য আমি কলিজা থেকে দোয়া করে দেই, আমার প্রিয় সানোয়ার হোসেন সাইফি ভাইকে যেন আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসেবে ইখলাসের সাথে কবুল করে। পড়েন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছেন আমার কলিজার টুকরা প্রিয় বড় ভাই মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, কেরানীগঞ্জ, ঢাকা। অনেকবার জুম্মা হতে বয়ান করেছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা ইলিয়াসুর রহমান জিহাদি হুজুরের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। এবং আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই যিনি বাম দিকে বসে আছেন, মাওলানা মোহাম্মদ মিসবাহ হাবিবুল্লাহ মিসবাহ নওগাঁ। যিনি না থাকলে বা যিনি আমাকে কল না দিলে এই ডেটটা আপনারা পেতেন না। প্রিয় ভাইকে আমি চিনি, একদম আমানতদার মানুষ,
যেভাবে কথা দেয় সেভাবেই কাজ করে। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রিয় হাবিবুল্লাহ মিসবাহ সাহেবকে যেন নেক হায়াত দান করে। বলেন সবাই আমিন। প্রধান অতিথি আছেন মোহাম্মদ মুন্না তালুকদার প্রবাসী, আরো আছেন মেহেদী হাসান কামরুল মন্ডল, আরো আছেন মোহাম্মদ আব্দুল লতিফ প্রামাণিক। আসলে এখানে অনেক অনেক নাম, এবং এই মাহফিল পরিচালনায় রয়েছেন মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান, ইমাম ও খতিব বিলবর্ণী দক্ষিণ পাড়া জামিয়া মসজিদ। আমরা আসলে এক বাক্যে দোয়া করে দেব, দোয়ার পরপরই আমরা তাফসীরে চলে আসব। খুবই অল্প সময় আমাদের হাতে আছে। আয় আল্লাহ, এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য, এই প্রোগ্রামকে অ্যারেঞ্জ করবার জন্য যারা দিনরাত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, আমার প্রবাসের ভাইরা অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, আয় আল্লাহ, আজকের এই সুন্দর মাহফিলে আমরা সবাই যেমন এই কোরআনের বাগানে একসাথে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসেও তুমি আমাদের সবাইকে মৃত্যুর পরে একসাথে মেহমান হিসেবে কবুল করে নিও। পড়েন সবাই আমিন। সাউন্ড সিস্টেম অত্যন্ত চমৎকার, অনেক সুন্দর সাউন্ড। একটু আবদার রাখলাম, আর একটু বাড়াই দিলে ভালো হবে। অনেক সুন্দর আপনার সাউন্ড। আমি একবার তাকবীর দিব আল্লাহর নামে, তাকবীর দেওয়া শেষ 1 থেকে 3 গুনবো। সবাই চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে থাকবেন, এবং কোনো টু শব্দ আমি যেন ডানে বামে, এবং বিশেষ করে আমার কিছু বাবুরা ওইদিকে দৌড়াদৌড়ি করার জন্য আওয়াজ হয়েছে, ভলান্টিয়ার্স যারা আছেন, রেসপন্সিবল পারসন যারা আছেন, একটু গিয়ে বাবুদেরকে, কলিজার টুকরা বাবুদের কিন্তু সাইডে রাখবেন, যেন আমাদের তাফসীরে কোনো আওয়াজ বাহির থেকে ভেসে না আসে। টাঙ্গাইলবাসী একটা কাশি দেয়, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। আর একটা কথা, আপনারা দেখতেই পাচ্ছেন মিডিয়ার ভাইরা আজকের মাহফিলটা রেকর্ড করছে। আগামীকাল পুরো বাংলাদেশের কোটি কোটি মানুষ আজকের এই মাহফিলটা দেখবে। আপনাদের আওয়াজ যেন এত জোরে হয় যে পুরো দেশের মানুষ বলতে বাধ্য হবে যে রংপুর কিংবা দিনাজপুরের লোকরাই শুধুমাত্র আওয়াজ দিয়ে কথা বলতে পারে, ব্যাপারটা এরকম নয়। বরং টাঙ্গাইলের সন্তানরা যখন কথা বলে, ওরাও তখন বীর পুরুষের মতো কথা বলে। ঠিক কিনা বলে? দেখা যাক সে আওয়াজটা আমি পাই কিনা। লিল্লাহি তাকবীর। 1 2 এই ভাই, এই বলেছিল আওয়াজ আসবে না কলিজার ভাই, না, একটা কথাও যেন আমি না পাই। আর পেছনে যারা কথা বলছেন, হয় বসে যাবেন নয় সাইডে। ডোন্ট টক এগেইন, ডোন্ট শাউট, একটা কথা বলবেন না। কলিজার ভাই, মাফ চাই আপনাদের কাছে। ভালোবাসতে এসেছি, ধমক দেওয়ার জন্য মাহফিলে আমি আসি নাই। আমি আরেকবার 1 থেকে 3 গুনছি। 1 2 3। মাশাআল্লাহ, পরিবেশ অত্যন্ত চমৎকার। আজকে আমি কোরআন থেকে তাফসীরকে রিপ্রেজেন্ট করবার জন্য 14 নম্বর পারা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এবার টাঙ্গাইলবাসী উত্তর দেওয়ার পালা। 89 নম্বর আয়াত। বলেন তো সবাই, কত 90? আপনারা অ্যাক্টিভ আছেন কিন্তু, খুব ভালো, ভালো লাগছে, ভালো লাগছে, মাশাআল্লাহ। আরেকবার প্রশ্ন করি, বলেন তো কত 90 নম্বর আয়াত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। আল্লাহ তাআলা বলছেন, আমি এমন একটা কিতাব নাযিল করেছি, মানব জীবনে যা দরকার, পার্লামেন্টে যা দরকার, রাজনীতিতে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, ব্যাংকে যা দরকার, যুবকদের যা দরকার, নারীর যা দরকার, প্রত্যেকটা কথাকে এই কোরআনুল কারীমে নাযিল করে দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে?
I have sent this Quran which is explaining everything in this world. এমন একটা কিতাব দিয়েছি তোমার যা দরকার এমন কোন কথা নাই যে কথা আমি আল্লাহ তাআলা এই কোরআনে বলে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা সবাই মিলে। এবার সবাইকে একটা ঈমানের প্রশ্ন করি, ঈমানের প্রশ্ন। So you have to answer me very loudly. উত্তর হবে জবান খুলে। এই কোরআনে যে আল্লাহ সব বলে দিয়েছে, এই কোরআনে যে সব আছে, এই বিশ্বাস কি আমার আপনার সবার আছে? আর তো জোরে বললে ভালো হয়, আছে। আমি যদি যে কোনো বিষয়ে আল কোরআনকে প্রশ্ন করি যে তোমার ভেতরে কি এই কথা আছে, কোরআন কি নো বলবে নাকি ইয়েস বলবে? ইয়েস বলবে। কিন্তু ইয়েস যে বলবে এটা আসিফ হুজুর খালি গলা চাপার জোরে বললেই তো হবে না, এটা তো কোরআন থেকে প্রমাণও দেওয়া লাগবে। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা? অনেকে আমাদের বাংলাদেশে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলে কোরআন আলাদা, রাজনীতি আলাদা। অনেকে বলে কোরআন আলাদা, পার্লামেন্ট আলাদা। অনেকে বলে কোরআন আলাদা, রাষ্ট্র আলাদা। অনেকে তো বলেই দেয় রাজনীতির সাথে আল কোরআনের কোনো সম্পর্ক নেই। আমি আজকের মাহফিলে আমার বুকের কলিজার সমস্ত সাহসকে এক করে বলতে চাই, যারা বলে আল্লাহর কোরআনের রাজনীতি করতে চাই না, তারাই মূলত রাজনীতির নামে বাংলাদেশে দুর্নীতি করে খেতে চায়। আর কোরআনের সব আছে, আপনাকে জানতে হবে ফার্স্ট অফ অল। আসুন আমরা কোরআনের সঙ্গে ডিসকাশন করি, কথা বলি, কোরআনকে জিজ্ঞেস করি কি কি তার ভেতরে আছে। প্রশ্ন যখন করব, আমার প্রত্যেকটা আয়াত যখন তেলাওয়াত করব, আমি যদি কখনো বলি কথা ঠিক আছে কিনা, যদি কথা আসলেই ঠিক হয়, বিড়ালের মতো ম্যান ম্যান করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলবেন। ঠিক আছে সবাই? আচ্ছা, কোরআনকে আমরা প্রশ্ন করছি, দেখেন। আচ্ছা কোরআন, তুমি এখন তো এই পৃথিবীতে আছো, তুমি এই পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিলে? এর জবাব কি কোরআনে আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুল বুরুজের 21 and 22 number verse of Suratul Buruj. بل هو قرآن مجيد في لوح محفوظ. Allah Ta'ala বলছেন, rather it's a glorious Quran preserved in tabled. এটা এমন একটা কিতাব যে কিতাবটাকে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে নাযিল করার পূর্বে লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত আকারে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ও আচ্ছা, তুমি পৃথিবীতে আসার পূর্বে লৌহে মাহফুজে ছিলে। আচ্ছা কোরআন, তুমি আমাকে জবাব দাও তো, তোমাকে নাযিল কে করলেন? তারপরে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি উলা। This Quran has been sent down by him who has created the heavens and this biggest earth. এই কোরআনটা নাযিল করেছেন তিনি, যিনি এই বিশাল আকাশের মালিক, যিনি বিশাল জমিনের মালিক, আমার মালিক, আপনার মালিক, আমার রব, আপনার রব, সকলের রব, পুরো পৃথিবীর মালিক। বলেন তো সেই রবকে? আল্লাহ আমার রব। গাইতে লজ্জা পাইনি, তার গান না সবাই মিলে, আল্লাহ আমার রব। দমে দমে তুম মনে থারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কর রব, তাসবিহ কর রব, আল্লাহ আমার রব। বলেন তো এই কিতাবটা নাযিল করেছে এক রব, তিনি কে? ও আচ্ছা, তোমাকে আমার আল্লাহ নাযিল করেছে। আচ্ছা কোরআন, তাহলে এবার তুমি আমাকে বলো তো
তোমাকে কার উপরে নাজিল করা হয়েছে? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ইমান আনো সেই মহা সত্য বাণীর উপরে, যেই বাণীকে আল্লাহ তাআলা তোমাদের প্যারা হাবিব সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব মানবতা মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চির সত্য বাণী করে নাযিল করেছে। সুবহানাল্লাহ। ও আচ্ছা, তুমি আমাদের নবীর উপরে নাযিল হয়েছো। আচ্ছা কোরআন তুমি এবার আমাকে বলো তো, তুমি কোন মাসে নাযিল হয়েছো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি কোরআন। এই কোরআনটা হচ্ছে সেই পবিত্র কিতাব, যে কিতাবটাকে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে নাযিল করেছে। সুবহানাল্লাহ। শুনলাম না? এটা টাঙ্গাইলের সুবহানাল্লাহ হইতে পারে না। আরেকবার পড়েন তো সুবহানাল্লাহ। ও রমজান মাসে এসেছো। এবার আমাকে বলো, তুমি কি দিনে এসেছো নাকি রাতে এসেছো? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। I have sent this Quran on a very blessed night. আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনটা আমি নাযিল করেছি এক মহা বরকতপূর্ণ রজনীতে, যে রজনীর নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলবেন না? লাইলাতুল কদরে নাযিল হয়েছো। তাহলে এবার বলো, তুমি যে রাতে নাযিল হয়েছো ওই রাতের মর্যাদা কেমন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাতে নাযিল হয়েছে, এই এক রাত যদি কেউ ইবাদত করে, হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এক রাতের ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে অধিক সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবে। ও আচ্ছা, এত মর্যাদাপূর্ণ রাত। আচ্ছা কোরআন তুমি এবার আমাকে জবাব দাও তো। আচ্ছা আমি যদি এখানে কাউকে প্রশ্ন করি, যেই ছেলে তুমি এই মাহফিলে কেন এসেছো, দেখবেন বেশিরভাগ যুবক আমাকে জবাব দিবে, হুজুর আপনাকে সারা জীবন ফেসবুকে ইউটিউবে দেখেছি, আজকে আপনার ওয়াজ ফেসবুকে দেখার জন্য আসি নাই, সরাসরি বসে আপনার ওয়াজটা এখানে শুনতে এসেছি। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলো। আপনি যেখানেই যান, যাওয়ার পেছনে একটা পারপাস থাকতে হয়, একটা মতলব থাকতে হয়, একটা মুরাদ থাকতে হয়, একটা ডেস্টিনেশন থাকতে হয়, মিশন থাকতে হয়, ভিশন থাকতে হয়, ডেস্টিনেশন থাকতে হয়, উদ্দেশ্য লাগবে যেখানে আপনি যান না কেন। এখন আমি যদি কোরআনকে বলি, কোরআন তুমি পৃথিবীতে কেন এসেছো, আমাকে জবাব দাও তো, তোমার প্ল্যান কি, তোমার উদ্দেশ্য কি? কোরআন তার জবাব কি দিচ্ছে? কান দিয়ে নয়, কলিজা দিয়ে শুনবেন, মন দিয়ে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন এই কোরআনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নাযিল করেছি যাতে করে আমার নবী এই কোরআনটা দিয়ে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে। To lead the mankind out of darkness into the light. অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনটা নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা আমি যে একটা ওয়েস্ট কোট বা কোটি পরে আছি, এটা কি দেখা যায়? কথা না বললে ওয়াচ করবো, তাকে দেখা যায়? ভাইজান এখানে অনেকে এসেছেন যারা গায়ে সোয়েটার পরে আছেন বা অনেকে রুমাল পেঁচিয়ে আছেন। আমি যদি বলি ভাইজান আপনি সোয়েটারটা কেন পরেছেন, বলবে হুজুর এখনো ঠান্ডা কমে যায় নাই,
ঠান্ডা থেকে বাঁচার জন্য সোয়েটারটা গায়ে দিয়েছি, যাতে করে আমার ঠান্ডাটা কভার হয়ে যায়। সোয়েটার গায়ে দিয়েছি, লাভ একটা, আমার ঠান্ডা কম লাগবে। আমি যদি কোনো যুবককে বলি, যুবক তুমি প্যান্ট কেন পরেছো? বলবো, হুজুর আমি আমার লজ্জাস্থান কিংবা বডিকে ঢাকার জন্য প্যান্টটা পরিধান করেছি। এখানে কারো যদি পকেট চেক করি, কারো পকেট থেকে আইফোন বের হবে, কারো রিয়েলমি বের হবে, কারো ওপ্পো বের হবে। আমি যদি বলি, ভাইজান বাজারে এত ফোন থাকতে আপনার পকেটে আইফোন কেন? বলবো, হুজুর আইফোনের দাম যদিও বা অনেক বেশি, বাট কিনেছি একটা লাভ আছে। আইফোন মানেই একটা ব্র্যান্ড। সেকেন্ড কারণ হচ্ছে আইফোনটা পানিতে পড়লেও নষ্ট হয়ে যায় না। 3, এটা আছাড় খেলেও সহজে ভাঙে না। 4, আইফোন ইউজ করলে স্মুথলি ইউজ করা যায়। ও আচ্ছা, এই লাভের আশায় কিনেছো? মাশাআল্লাহ। তাহলে কোরআন, তোমারে যদি আমি পার্লামেন্টে নিয়ে যাই, তোমারে যদি আমি সমাজে নিয়ে আসি, তোমাকে যদি আমি আমার জীবনে মেনে নেই প্রত্যেকটা সেক্টরে, আমার লাভ কি হবে? এইটার জবাব এই কোরআনে আছে না নাই? যারা জবাব দেয় নাই তাদের কারো বিয়ে হবে না। আরেকবার বলেন, জবাব আছে না নাই? فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহু আকবার। এই কোরআনকে যে মানবে, যে আদর্শ হিসেবে অ্যাকসেপ্ট করবে, যে আমার কথাকে ফলো করবে, আমি গ্যারান্টি দিলাম যে রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়ে, ওই রাষ্ট্র হয়ে যাবে দুর্নীতি মুক্ত রাষ্ট্র। ওই রাষ্ট্র হয়ে যাবে ভয় ভীতিহীন পূর্ণ, একদম ভয় ভীতিহীন মুক্ত রাষ্ট্র। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আচ্ছা, শুধুমাত্র শান্তির রাষ্ট্র কোরআন দিয়ে চললেই হবে বললেই তো হয় না, বাস্তবে দেখাই তো হবে যুবক ভাইরা, তাই না? বলো সবাই। আচ্ছা, তোমরা, আমি এখন যে কথাটা বলবো, কারো চোখ যেন পেছনে কিংবা ডানে না যায়। চোখ আমার দিকে আছে, আমার দিকে থাকে। আজকের এই মাহফিলে যুবকরা যেমন এসেছে, মুরব্বীরা যেমন এসেছে, মায়েরাও তেমন এসেছে, বোনেরাও তেমন এসেছে। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা দেখেন, পার্লামেন্টে আইন আছে যে 18 বছরের আগে কোনো মেয়ে যদি বিয়ে করে, তাকে যে বিয়ে করবে তাকে জেলে দেওয়া হবে, জরিমানা করা হবে। এখন আল কোরআনের পার্লামেন্ট গেলে আইন হবে 18 বছরের আগে কোন মেয়ে যদি বিয়ে করতে চায় তাকে বিয়ে দেওয়া লাগবে, এটাই আল্লাহর কোরআনের সংবিধান। আচ্ছা, এখন কেউ যদি বলে, হুজুর 18 বছর আগে বিয়ে করলে তো এটা বাল্য বিবাহ হয়ে যাবে, এটা তো ঠিক হবে না হুজুর। সেই সুশীল সমাজের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, 18 বছরের আগে বিয়ে করলে যদি অন্যায় হয়ে যায় রাষ্ট্রের কাছে, আইনের কাছে, সংবিধানের কাছে, সো দিস ইজ মাই কোয়েশ্চন টু পার্লামেন্ট। এটা আমার দামি একটা প্রশ্ন। 18 বছরের আগে যেই মেয়েটা টিকটকে জামা খুলে নেচে বেড়ায়, তার আইনটা কবে পাস হবে যুবক ভাই? তাই বলো না। 18 বছরের আগে টিকটকে গিয়ে নাচলে আইন পাস হয় না। 18 বছরের আগে কোন মেয়ে টাঙ্গাইল শহরে গিয়ে প্রেম করলে কোনো আইন হয় না। হালাল ভাবে বিয়ে করলে আইন হয়ে যায়। বুঝতে হবে বাংলাদেশ চলছে আল কোরআন দিয়ে নয়, বাংলাদেশ চলছে পশ্চিমা সভ্যতা দিয়ে। কোরআনটা পার্লামেন্টে নিয়ে যান, যুবকদের বিয়ে সহজ হয়ে যাবে। 1 নাম্বার কথা। তবে আমি একটা কথা, দুঃখের, বাপরে বিয়ের কথা শুনে খুব লাভ দেব নাকি, খুশি সামলাইতে পারতেছে না, একেবারে খুশি। আচ্ছা, এদিকে আমার দিকে অনেক মেয়েকে আমি দেখেছি ওই আপনাদের রোড দিয়ে ঢোকার সময় দেখার জন্য লাভ দিয়ে দিয়ে উঠতেছে। বোরকাওয়ালি আমার প্রিয় সম্মানিত বোনেরা, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে যাই।
দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পরলে তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। দেখবা পার্কে যত মেয়ে প্রেম করে তার ৮০% মেয়ে বোরকা ওয়ালিরাই প্রেম করে। এমন ভাবে বোরকা পরে দেখলে মনে হবে यार ये लड़की तो अभी कभी जन्नत से भाग के दुनिया में उतर के आई है माशाअल्लाह। কিন্তু আমি যখন দেখি রাস্তায় কোনো মেয়ে বোরকা পরে প্রেম করছে, তখন আমার চিৎকার করে বলতে মনে চায়, উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সরলগায়। আবার অনেক মেয়ে আছে দেখবা, না আমি এগুলো বলবো না, আপনারা রাগ করবেন না। না আমরা তো আচ্ছা, আমি এই পর্যন্ত কমপক্ষে 7 থেকে 10টা আয়াত তেলাওয়াত করেছি না, তরজমা করেছি না, কিন্তু দুঃখ আমার কোথায়, আমি যে এত আয়াত তেলাওয়াত করে তাফসীর করি, মিডিয়ার লোক এগুলো আপলোড দেয় না। কোথায় বলেছি যুবকদের বউদকরা আপলোড দিয়ে রেখে দেয়? That is my problem actually. So আমরা আরেকটা প্রশ্ন করতে চাই, কোরআন পার্লামেন্টে যাবে, আমরা চাই নাকি চাই না? আচ্ছা, এখানে একজনকে এখন দাঁড় করাবো কথার কথা। এই শোনামনি তুমি দাঁড়াও, মোবাইল হ্যাঁ তুমি আমি দাঁড়াও না, আরে লজ্জা নাই রে বাবা, দাঁড়াও দাঁড়াও। তোমার নাম কি? হ্যাঁ নাহিদ। এই টাঙ্গাইলবাসী, নাহিদকে দেখা যায়? এই সব মরা দেখা যায় রে বাবা। নাহিদ তোমার বাসা কি এই এলাকায়, পাশের এলাকায়? আচ্ছা ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন নাহিদ হচ্ছে এই এলাকার একটা পাতি নেতা। হাসলেন কেন রে বাবা? পাতি নেতা মানে বোঝেন না আপনারা? পাতি নেতা মানে হচ্ছে টাকা কম, ভাব বেশি, ক্ষমতা কম, দাপট বেশি। এরকম পাতি নেতা বাংলাদেশে আছে না? আমি যে বলেছি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা আবার পাতি নেতার গায়ে লেগে গেছে কাটার মতো। আমি যখন রাস্তা দিয়ে বের হয়ে যাব, পাতি নেতা দল বল চেলা বেলা নিয়ে আমার সামনে, কি হুজুর কে এসেছিলেন কবরের ওয়াজ করতে, আর এসে বলছেন আল কোরআনের বাংলাদেশ চলবে। কারণ পাতি নেতা বুঝে গেছে পার্লামেন্টে কোরআন গেলে তার চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। পাতি নেতা বুঝে গেছে আল কোরআন দিয়ে দেশ চললে আবার টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। বলছে হুজুর আজকে আপনি এলাকা ছাড়তে পারবেন না। আমার জন্ম হয়েছে খুলনায়, বাট আমার বড় হওয়া হয়েছে রাজশাহীতে। রাজশাহীতে একটা ভাষা আছে, কি বে তোর বাড়ি কোথায় বে, তুই কাকে লেগেছিস বে মামুর বেটা, এটা রাজশাহীর ভাষা। তা আমি খেতে গেছি নাহিদের উপর, এক ধর তো, যুবকরা ধরেছে, আমি গাড়ি থেকে নেমে গেছি। আমি নেমে নাহিদের নাক বরাবর একটা ঘুষি মেরেছি, এক ঘুষি। নাহিদও খেপে গেছে, হুজুর আমাকে দিয়েছে একটা ঘুষি নাক বরাবর দিয়ে। আমাদের দুজনের মাঝে ফাইট শুরু হয়ে গেছে। আমি ফাইটের একটা পর্যায়ে, আমি কিন্তু মজার জন্য বলছি না, আমি বুঝাবো আল্লাহর আইন কি আর মানুষের আইন কি। এখন ড্রাইভার সাহেবকে বলছি, ড্রাইভার সাহেব আমার গাড়ির পেছনে বিশাল বড় একটা রামদা আছে, বের করেন। আরে রামদা নাই, কিন্তু মজা করে বললাম। এখন ড্রাইভার সাহেব রামদা বের করেছে, যে হুজুর এই নেন রামদা, এই শালাকে দেখে নেন। তা আমি রামদাটা নিয়ে রাগের মাথায় নাহিদের ডান পায়ে একটা কোপ দিয়েছি। একটা কোপে নাহিদের ডান কাটা পাটা কেটে পড়ে গেছে মাটিতে, ডান পা। এখন ডান পা যে আমি কেটে দিয়েছি একটা কোপে, আমার হাবিবুল্লাহ মেজবা ভাই, আমার কলিজার টুকরা প্রিয় ভাই, সবাই মিলে আমাকে ধরেছে, হুজুরকে ধর, হুজুরকে জেলখানায় দেওয়া লাগবে, হুজুর পা কেটে দিয়েছে। বাস পুলিশ এসে আমাকে জেলখানায় ভরে দিল।
এক মাস পরে আমার টাঙ্গাইলের জেলা আদালতে বিচার হবে, আমি জজ কোর্টে দাঁড়িয়েছি। এখন জজ সাহেব বলছে, হুজুর আপনার চেহারা তো মাশাআল্লাহ সুন্দর আছে, কিন্তু চরিত্রটা আপনার আহামরি ভালো না। কেন স্যার, আমি কি করলাম? বলছে আপনি গেছেন ওয়াজ করতে, ওয়াজ করবেন, পা কাটলেন কেন? ঠিক আছে, যেহেতু আপনি অন্যায় করেছেন, বাংলাদেশে একটা আইন আছে, সংবিধান আছে, প্যানেল কোড আছে। বাংলাদেশের যে গণতান্ত্রিক আইনের নিয়ম আছে, সেই আইনে আপনার বিচার করা হলো, আপনি 5 বছরের জেল হবে আপনার, আর 3 লাখ টাকা জরিমানা। এবার সবার উত্তর দেওয়ার পালা। 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? আওয়াজটা জোরে পায় নাই, আরেকবার। 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা। এখন আমার টাঙ্গাইলবাসীর কাছে একটাই আবদার, জাস্ট কান দিয়ে নয়, কলিজা দিয়ে, মন দিয়ে কথাগুলো শুনতে হবে। এবার কথাগুলো বোঝার ট্রাই করবেন। আমি যে পা কাটলাম, বিচার হলো 5 বছরের জেল, 3 লাখ টাকা জরিমানা। এই বিচারটাকে ইনসাফের বিচার হলো কিনা বোঝার জন্য একটা কথা দাড়িপাল্লা নিয়ে আসেন। ওই দাড়িপাল্লার ডান দিকে নাহিদের ডান পাটা কাটা রেখে দেন, আর দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা রেখে দেন। এবার সবার কাছে প্রশ্ন, একদিকে ডান পা কাটা, আর একদিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা জরিমানা। আমি যদি কিয়ামত পর্যন্ত দাড়িপাল্লা টানতে থাকি, দুইটা পাল্লা কি কখনো সমান সমান হবে? এত আস্তে কইলেন কেন? সমান সমান হবে। আমি যদি জেল বাড়াই দেই 10 বছর আর টাকা বাড়াই দেই 5 লাখ টাকা, তাও কি সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। কেমনে? না আগে ঠিক না, আগে বোঝো। আবেগ কম, বিবেক লাগবে বেশি। ওয়াকাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলছেন, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে নিবা, কেউ তোমার কান কাটলে তুমি তার কান কেটে ফেলবা। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনি এক কোপ দিয়ে আমার ডান পা কেটে ফেলেন, দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে নাহিদের ডান পা রাখেন, দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পা কেটে রেখে দেন। এবার টান দেন, দেখবেন দাড়িপাল্লা দুই দিকে সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফের বিচার করতে পারবে। আর একটা ছোট্ট এক্সাম্পল দেই, দেখেন আগামীতে নির্বাচন আসছে, যদি আল কোরআন দিয়ে দেশ সত্যিই চলে, কত যে সুন্দর বাংলাদেশ হবে, এটা আমরা কল্পনাই করতে পারবো না। ঠিক কি না বলে? আমার ভাইজানের হাতটা তুললাম, ভাইজানকে দেখা যায় না? কথা না বললেও অজমা দেখা যায়। আমার ভাই হচ্ছে টাঙ্গাইলের একজন এমপি। কথার কথা, তার একটা ছেলে আছে যিনি ডান পাশে বসে আছে, কথার কথা। আর আমি আসিফ হলাম একজন রিকশাওয়ালার ছেলে। কি ব্যাপার? রিকশাওয়ালার ছেলে শুনে লজ্জা পাইলেন মনে হয়? কিসের লজ্জা ভাইজান? আমার বাপ তো রিকশা চালায় খায়, আমার বাপ তো চাঁদাবাজি করে খায় না। আমার বাপ রিকশা চালায় খায়, আমার বাপ তো ঘুষের টাকায় চলে না। ঠিক কিনা বলে? আমি হলাম রিকশাওয়ালার ছেলে। এখন আমি রাস্তায় একজন মেয়েকে ইফতিজিং করলাম, এবং এমপির ছেলে সেও একজন মেয়েকে ইফতিজিং করলো। দুইজনের নামে মামলা হলো, আমাকেও পুলিশ ধরলো, তাকেও পুলিশ ধরলো। আল কোরআনের পার্লামেন্ট মানে হলো এমপির ছেলের যে বিচার হবে, রিকশাওয়ালার ছেলের সেই বিচার হবে, রিকশাওয়ালার ছেলের যে বিচার হবে, এমপির ছেলেরও সেই বিচার করতে হবে। এটার নামে আল্লাহর কোরআনের বাংলাদেশ। কথা ঠিক আছে কিনা বলো?
তিন নাম্বার আর একটা কথা বলে সামনের দিকে এগিয়ে যাব। এই আপনাদের এলাঙ্গা বিশ্ব রোড আছে না? এলাঙ্গা এমন কোন গাড়ি নাই যে গাড়ি এই রোড দিয়ে যায় না। কথার কথা খেয়াল করেন। আমি কিন্তু মজার মধ্যে নেই, আমি কিন্তু খুব সিরিয়াস কথা বলছি, রাষ্ট্রের কথা বলছি। মনে করেন এলাঙ্গার রোডটা রাস্তার মাঝখানে ভেঙে গেছে, বিশাল 1 কিলোমিটার রাস্তা ভাঙ্গার ভাঙ্গা। আমি আসিফ হুজুর টাঙ্গাইলের এলাঙ্গার একজন এমপি, কথার কথা। পার্লামেন্টে আমি বক্তব্য রাখলাম বাজেট পাস করবার জন্য। পার্লামেন্ট থেকে আমাকে বাজেট দেওয়া হলো 20 কোটি টাকা এলাঙ্গার রোড ঠিক করার জন্য, কথার কথা। আল কোরআনের বাংলাদেশ মানে হচ্ছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of bad, he will see it on the day of judgment. প্রত্যেকটা যারা যারা আমাদের হিসাব দেওয়া লাগবে। আপনি যে 20 কোটি টাকা পেয়েছেন, আপনি কয় টাকা সিমেন্ট কিনতে ব্যয় করেছেন, কয় টাকা পাথর কিনতে ব্যয় করেছেন, কয় টাকা মিস্ত্রি বিল, কয় টাকা লেবার বিল, কয় টাকা গাড়ির বিল, কোথায় কয় টাকা কেমন ভাবে খরচ হয়েছে, এটা রাষ্ট্রের কাছে আর জনগণের কাছে বোঝায় দেওয়া, এটার নামই আল্লাহর কোরআনের বাংলাদেশ। এমপি সাহেব 20 কোটি পায়, এমপির চামচারা 5 কোটি মেরে দেয়, আর এমপি নিজেই 10 কোটি মেরে দেয়, ঠিক না বলে? অতএব আমরা যদি আল কোরআন দিয়ে বাংলাদেশ চালাই, একটা এমপিও 1 চুল পরিমাণ টাকা মেরে খাওয়ার ক্ষমতা রাখে না, ঠিক না বলে? এমন সময় 2 হাত তুলি, কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়। মাশাআল্লাহ। আমি জানি একটু পরেই আজান দিয়ে দিবে, তবে আমার ছোট্ট একটা আবদার আছে সবার কাছে। আমি যা যা বলতে বলবো তাই তাই সবাইকে বলতে হবে। তবে এই মাঝখানে এই হুজুর, এই বসেন বসেন, একটু সময় কাশি দেন। আপনারা তো একদম বাঘের বাচ্চার মতো দেখছি আওয়াজ দিচ্ছেন। আরেকবার আমি 2টা ওয়াদা করাতে চাই, বলুন একবার আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ, আর একবার আল্লাহ। আমি তোমাকে ওয়াদা দিলাম, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো। এবার হাতটা একটু উঁচু হবে, একটু উঁচু হবে। এবার সবাই মিলে বলেন না।